যে খবরে নজর রাখবো, সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে চুরি। হাওড়ার দুর্গাদাস কুটির লেনে দুষ্কৃতী দৌরাত্ম্য, ঘুমের ওষুধ স্প্রে করে লুটপাট। কিভাবে এই চুরির ঘটনা ঘটলো জেনে নেব, আমাদের প্রতিনিধি দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, মূলত বাড়ির লোকেরা যখন আজকে সকালে ঘর থেকে উঠে ঘুম থেকে উঠে এবং দীর্ঘক্ষণ তারা সকালের দিকে ভোরবেলার দিকে ঘুম থেকে উঠতে আজকে কিন্তু তাদের ঘুম ভাঙেনি। 7:30 পৌনে 8টা নাগাদ কিন্তু সেখানে পাশের লোকেরা তাদেরকে ডাকাডাকি করে এবং তারপর তারা ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরের সর্বত্র লুট হয়ে গেছে। এমনকি তাদের বাড়ির যে বাইরের থেকে গেট, সেই গেট বাইরে থেকে তালা দেওয়া আছে। বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী বা বেশ কয়েকজন যুবককে সেখানে ঢুকতে দেখেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনা কিভাবে ঘটালো, চুরি কারা করলো তা নিয়ে খোঁজ পায়নি। মূলত যেটা জানা যাচ্ছে যে রাত্রি 2টো নাগাদ বেশ কিছু দুষ্কৃতী তারা সেখানে ঢুকেছিল এবং মূলত ঘুমের ওষুধ স্প্রে করেই এই ঘটনা ঘটেছিল। কারণ বাড়িতে 4 থেকে 5 জন সদস্য তারা থাকলেও তারা কিন্তু এই চুরির ঘটনা কিছুই ঠিক পায়নি। প্রায় লক্ষাধিক টাকা সোনার গয়না ও ক্যাশ টাকা সেগুলি কিন্তু উধাও হয়েছে এবং যেটি অভিযোগ করা হচ্ছে যে কোন জায়গায় কোন জিনিস থাকে তা কিন্তু দুষ্কৃতীরা আগে থেকেই জানছিল। ফলে এই চুরির ঘটনা দিয়ে কিন্তু ব্যাপক রহস্য বেঁধেছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। দেবাশিস, আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, বেশ কিছু সিসি ক্যামেরার ছবি রয়েছে। সিসি ফুটেজ কি পুলিশের তরফে কালেক্ট করা হয়েছে এখনো পর্যন্ত? দেখুন, ওই এলাকার অর্থাৎ আবাসনের যে আবাসন, সেই আবাসনের সিসিটিভি ফুটেজ যেমন কালেক্ট করা হয়েছে, পাশাপাশি গোটা রাস্তা অর্থাৎ হাওড়া ময়দান চত্বর, খুব নিরাপত্তা বেষ্টনীতে থাকা এই হাওড়া ময়দান চত্বর, সেখানকার রাস্তার সিসিটিভি ফুটেজও কিন্তু কালেক্ট করে এই বেশ কয়েকজন দুষ্কৃতী বা বেশ কয়েকজন যুবককে এই এলাকায় ঢুকতে দেখা গেছিল। তাদের গতিবিধি কিন্তু নজরদারি শুরু করা হয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে এই ঘটনার তদন্তে নেমেছে। তবে পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে বাড়ির কেউ যুক্ত থাকতে পারে বলে মনে করছে তারা। তার কারণ এতটা নিশ্চিতভাবে কোন আলমারিতে কি থাকে তা কিন্তু খোঁজ দেওয়া কিন্তু খুব পরিচিত লোক ছাড়া সম্ভব নয়। ফলে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের পরিবার তারা কিন্তু চুরি যাওয়ায় তারা যেরকম ভাবে দুশ্চিন্তায় রয়েছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশেপাশে বহু মানুষকে। ধন্যবাদ দেবাশিস। किसी का नींद नहीं खुला। हम लोग सारे लोग सोए हुए थे। जब पापा हमें आके उठाया तब हम लोग उठे, तब देखे कि कुछ सामान हम लोग का घर पे नहीं है, सब सामान चोरी हो चुका है। किसी का जान पहचान आदमी का काम है, क्योंकि इतनी बारीकी से कोई चोरी नहीं करता। सारा मेकअप का सामान रखा, उसको सारे चीज़ पता है कि कौन सी चीज़ कहाँ पे रखा हुआ है।